বিশ্বকাপের সুপার 8-এ নামছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে সুপার 8-এ নামার আগে গ্রুপ পর্বে 4-4 করেছে, 4টে ম্যাচেই জিতেছে ভারতীয় দল। তার মধ্যে অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় ভারতকে আত্মবিশ্বাস দিয়েছে। তবে সুপার 8-এ নামার আগে ভারতকে বেশ কিছু জায়গা চিন্তায় রাখছে। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ অভিষেক শর্মার অফ ফর্ম। অভিষেক শর্মা এই বিশ্বকাপে 4-এর মধ্যে 3টে ম্যাচ খেলেছেন, 3টেতেই 0 করেছেন, অর্থাৎ খাতা খুলতে পারেননি। টি-20 বিশ্বকাপে এই রেকর্ড, লজ্জার রেকর্ড কোনো ক্রিকেটারের নেই। তাই অভিষেক শর্মার খাতা না খুলতে পারা সুপার 8-এর আগে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ কোচ গৌতম গম্ভীরের। সুপার 8-এ ভারতের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া, তবে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। বাট জিম্বাবুয়ে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শুধু তাই নয়, তারা গ্রুপে শ্রীলঙ্কাকেও হারিয়েছে। বুঝতে পারছেন কতটা শক্তিশালী এই মুজারবানি বলে যে বোলার, তার বলের সামনে বিপক্ষরা দাঁড়াতে পারছে না। সেই জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী, তাই ভারতকে তাকে নিয়ে ভাবতে হচ্ছে। তার কারণ স্লো উইকেট, চেন্নাইয়ে খেলা হবে ভারত বনাম জিম্বাবুয়ে। আর শেষ ম্যাচ সুপার 8-এ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভারতের অবশ্যই একটা চিন্তা থাকবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ গ্রুপে দুরন্ত ছন্দে রয়েছেন, গ্রুপের সব ম্যাচ জিতেছে। তারা একটা পুরনো ঝাঁজ দেখা যাচ্ছে ক্যারিবিয়ানদের মধ্যে। তবে বাকি দুটো ম্যাচের বলার আগে প্রথম সুপার 8-এর ম্যাচ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা গতবারের রানার্স। 2024 টি-20 বিশ্বকাপে ভারতের কাছে অল্প ব্যবধানে হারতে হয়েছিল, ক্লোজ ম্যাচ হয়েছিল। এডেন মাকরামরা সেই ক্ষত দ্রুত মেটাতে চাইবেন, কারণ সুপার 8-এ 3টের মধ্যে 2টো জিততেই হবে। আর প্রথম ম্যাচ যদি ইনকেস যে কোনো দলের পক্ষেই হার হয়, তারা চাপে পড়ে যাবে। তাই এই ম্যাচে আলাদা ফোকাস ডেফিনেটলি, এবং অভিষেক শর্মার জন্য বিশেষ প্ল্যান করছে সাউথ আফ্রিকা দল। সেই প্ল্যান বলার আগে অভিষেক শর্মার সমস্যাটা নিয়ে একটু আলোচনা করা যায়। অভিষেক শর্মা তিনি বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে 0 রানে আউট হন। তারপর তার শরীর খারাপ হয়, পেটের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওজন কম ছিল, তারপর হাসপাতাল থেকে সুস্থ হয়ে পরবর্তী নামিবিয়া ম্যাচ না খেললেও পাকিস্তান এবং পরবর্তী সময় নেদারল্যান্ডস ম্যাচ খেলেছেন। 3টে ম্যাচেই 0 করেছেন। অভিষেক শর্মার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা নেদারল্যান্ডসের আরিয়ান দাত অনামি স্পিনার হোক কিংবা আমেরিকার ম্যাচে, যে কোনো ম্যাচেই বা পাকিস্তান ম্যাচ, যে কোনো ম্যাচেই দেখা যাচ্ছে গুড লেন্থ বলে অভিষেক শর্মা আউট হয়ে যাচ্ছে। আসলে অভিষেক শর্মার স্টাইল হচ্ছে প্রথম থেকেই দাঁড়াবো, দেখবো আর মারবো। এই যে মারবো, যে কোনো বলে ট্রাই করতে গিয়ে প্রত্যেকবারই তিনি বল লাইন মিস করছেন এবং আউট হয়ে যাচ্ছেন। প্রথম 1-2 বল ডট খেললেই অভিষেক শর্মার উপর চাপ বাড়ছে। আসলে অভিষেক শর্মা ভারতীয় দলের সুপারস্টার। সাম্প্রতিক সময় তিনি যা ক্রিকেট খেলেছেন, তাই যে কোনো সবাই বলবেন, যে কোনো ব্যক্তি বলবেন যে ভারতের ভরসার নাম অভিষেক শর্মা। প্রত্যাশার চাপ অভিষেক শর্মাকে চেপে বসছে। তার মধ্যে শারীরিক অসুস্থতা, নেটে তিনি খুব সুন্দর ব্যাট করছেন, প্রচুর মারছেন, ম্যাচে গিয়ে প্রত্যাশার চাপ বাড়ছে। অভিষেক শর্মার ব্যক্তিগত কোচ, ব্যক্তিগত গুরু যাই বলি না কেন, যুবরাজের সঙ্গে তার কথা হয়েছে বলে খবর। এখনো খাতা না খুলতে পারায় তাকে নিয়ে তার যেমন টেনশন বাড়ছে, টিম ম্যানেজমেন্টেরও চিন্তা বাড়ছে। তবে অভিষেক শর্মা সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন। সমস্যাটা হচ্ছে অভিষেক শর্মাকে পড়ে ফেলেছেন বিপক্ষের বোলাররা। অভিষেক শর্মার ভেতরে আসা বলে তার মিস হওয়ার চান্স আছে, গুড লেন্থ বলে মিস হচ্ছে, ফিঙ্গার স্পিনারদের বলে তার সমস্যা হচ্ছে, অফ স্পিনারদের বলে লেফটি যেহেতু তার অসুবিধা হচ্ছে, এবং যেহেতু 2-1 বল রান না পেলেই সে তাড়াহুড়ো করে মারতে চাইছে, সেক্ষেত্রে আউট হয়ে যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা বারবার বলছে যে অভিষেক শর্মাকে নিজের স্টাইল বদলাতে হবে। দ্বিপাক্ষিক সিরিজে খেলা আর বিশ্বকাপে খেলা এক নয়, কারণ সেই সিরিজের উইকেট ফ্ল্যাট উইকেট, বল খুব একটা মুভ করে না, প্রত্যাশার চাপ থাকে না, নামলেই মারা যায়, 6-4 হয়, অসুবিধা হয় না। বা টি-20 বিশ্বকাপের ক্ষেত্রে তো এরকম নয়, উইকেটগুলো চরিত্র কিছুটা হলেও চেঞ্জ। ভেবে দেখুন, ভারত দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন টি-20 ফরম্যাটে 200+ রান করছে, সেখানে দাঁড়িয়ে বিশ্বকাপে প্রত্যেকটা দিনই স্ট্রাগল করতে হচ্ছে ভারতীয় ব্যাটারদের, বিরাট রান কিন্তু উঠছে না। তাই অভিষেক শর্মাকেও বুঝতে হবে, খেলার স্টাইল পাল্টাতে হবে এবং অবশ্যই চাপ মুক্ত হয়ে ক্রিকেটটা খেলতে হবে। স্বাভাবিক খেলা তিনি খেলবেন বলেই প্রাক্তনরা অনেকেই বলছেন যে তাকে শুধু ফোকাস ধরে রাখতে হবে, যে আমি রান করব এবং আমার দায়িত্বটা পালন করব। ওই প্রত্যেক বলে 6 মারার টার্গেট, সেটা হয়তো চেঞ্জ করতে হবে। অভিষেক শর্মা সহ ভারতীয় দলের প্রায় 6-7 জন তো বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে। প্রোটিয়া সাউথ আফ্রিকা কিন্তু আলাদা করে প্র্যাকটিসে প্ল্যান করছেন
গুড লেন্থ বল করে অফ স্পিনারকে দিয়ে বল করে তাদেরকে আউট করার প্ল্যানিং তারা করছেন, এটাই স্বাভাবিক। আসলে ভারতীয় দলে এত বাহাতি, সেই নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিষ্কার বক্তব্য, যারা যোগ্য তারাই খেলছে। হতেই পারে একটা দলের প্রথম টপ অর্ডারে যদি 6-7 জন বাহাতি হয় অসুবিধা নেই, কিন্তু অফ স্পিনারের ক্ষেত্রে, ফিঙ্গার স্পিনারের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়, কারণ তাদের খেলতে একটু অসুবিধে হয়। আর গুড লেন্থ বল যে কোনো ব্যাটারের সবসময় চিন্তা। ভারতের টিমের এই অভিষেক শর্মা কি করে ঠিক হবেন তাই নিয়ে আলাদা ক্লাস হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে বলে খবর যে তুমি তোমার ন্যাচারাল গেম খেলো, তুমি একদিন একটা বল ব্যাটে হিট হলেই পরবর্তীতে তুমি কনফিডেন্স পাবে। সূত্রের খবর যুবরাজ সিংও নাকি তাকে বলেছে যে সব ভুলে যাও, নেটে আনন্দ করো, উপভোগ করো নেটে ব্যাটিংটা, ম্যাচেও গিয়ে জাস্ট সেটা ইমপ্লিমেন্ট করো, অতিরিক্ত চাপ নিও না। আশা করা যায় অভিষেক শর্মা নিজের এই খারাপ সময়টা কাটিয়ে উঠবেন। অনেকেই বলেন যে খারাপ সময়টা যত তাড়াতাড়ি কেটে যায় তত মঙ্গল, কারণ সুপার 8 শুরু হচ্ছে, এবার কিন্তু সেরা ক্রিকেটটা খেলতে হবে। তাই অভিষেক শর্মার অস্বস্তি নিয়ে ভারত নামছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এ। আর তার সঙ্গে আরও একটা অস্বস্তি রয়েছে, সেটা হচ্ছে ব্যাটের বা ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। দেখুন, একটা প্লাস পয়েন্টও রয়েছে, ভারত শুরু থেকে পিকে উঠে যায়নি, এটা যেমন প্লাস পয়েন্ট। যে কোনো টুর্নামেন্টের পিকে সবসময় ধাপে 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 উঠতে হয়, নিজের পারফরমেন্স আস্তে আস্তে সময়ের সাথে যাতে ডেভেলপ করতে হয়, সেটা যতটা বেটার, এটা যেমন একটা পজিটিভ দিক। ভারত দেখুন প্রথম ম্যাচে টপ অর্ডার অলমোস্ট সবাই ফ্লপ, সূর্য দাঁড়িয়ে গিয়ে ম্যাচটাকে বড় জায়গায় নিয়ে যান। পাকিস্তান ম্যাচে অভিষেক আউট হলো, ঈশান কিষান আর আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেন, পরে নিজের পরিস্থিতি অনুযায়ী ভারত একটা 175 রানে সেভ স্কোরে নিয়ে যায়। নামিবিয়া ম্যাচ বলুন, সেক্ষেত্রেও টেল খুব একটা সফল হয়নি। আবার নেদারল্যান্ডস ম্যাচ বলুন, সেখানেও প্রথম দিকে পরপর উইকেট পড়ে যাওয়া, মাঝের ওভারগুলোতে আউট হয়ে যাওয়া, সেই সমস্যা হয়েছে। তবে সব কটা ম্যাচই ভারত জিতেছে। তাই এটা একটা দিক যে সবাই যখন কম বেশি কখনো টপ অর্ডার রান করছে, কখনো মিডিল অর্ডার করছে, কখনো লোয়ার মিডিল অর্ডার করছে, সবাই কিন্তু সুযোগ পেয়েছেন ব্যাটে রান করার। সাধারণত যেটা দেখা যায় দ্বিপাক্ষিক সিরিজগুলোতে, যদি দেখবেন যে অভিষেক শর্মা, ঈশান কিষান এরাই রান করে চলে যায়, তিলক বর্মা বা সূর্য। তাই শিবম দুবে, হার্দিক পান্ডিয়া লোয়ার মিডিল অর্ডারে, বরুণ চক্রবর্তী পর্যন্ত নিচের দিকে অক্ষর প্যাটেল, এরা ব্যাট করার খুব একটা সুযোগ পেত না। তবে বিশ্বকাপের সুপার 8-এর আগে কিন্তু টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার সবাই ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা পারফর্মার হয়েছে। সেটা আমেরিকা ম্যাচে ক্যাপ্টেন সূর্য হতে পারে, পাকিস্তান ম্যাচে ঈশান কিষান হতে পারে, কিংবা শেষ নেদারল্যান্ডস ম্যাচের ক্ষেত্রে শিবম দুবে হতে পারে। সবাই কম বেশি পারফর্ম করছে, এটা ভারতের জন্য পজিটিভ দিক। তবে চিন্তার কারণ ওই বড় রান না ওঠা, প্রত্যাশার চাপ, ঘরের মাঠে খেলা, অলওয়েজ ট্রফি জয়ের প্রত্যাশা রয়েছে, আর তার সঙ্গে ফিল্ডিং। শেষ নেদারল্যান্ডস ম্যাচে দেখা গেছে বেশ কয়েকটা ক্যাচ পড়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে ক্যাচ পড়ছে, কল জাজমেন্ট ভুল হচ্ছে। আসলে ফিল্ডিংয়ের ক্ষেত্রে এই ক্যাচ পড়া সবচেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে সুপার 8-এর মতো ম্যাচে। সেখানে কিন্তু তথাকথিত দুর্বল নেদারল্যান্ডস কিংবা নামিবিয়া বা আমেরিকা খেলবে না, খেলবে কে? খেলবে সাউথ আফ্রিকা, গতবারের রানার। তারা সাম্প্রতিক সময় বা চলতি ওয়ার্ল্ড কাপের দুরন্ত ছন্দে রয়েছে। আফগানিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচেও শেষ পর্যন্ত ডবল সুপার ওভার শেষে ম্যাচ জিতে নিয়েছে। এই সাউথ আফ্রিকার পুরনো একটা হিসেব মেটানোর জায়গায় রয়েছে যে ভারতকে হারাতেই হবে। আর সুপার 8 মানে নতুন একটা টুর্নামেন্টের শুরু মনে করতে হবে, কারণ গ্রুপ পর্বের মতো দুর্বল দল এখানে আর নেই। এহেন পরিস্থিতিতে ভারতের ফিল্ডিং নিয়ে উদ্বিগ্ন ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যদিও তারা আরও ফিল্ডিংয়ে জোর দিচ্ছেন, ক্যাচ প্র্যাকটিস করা হচ্ছে বলে খবর। এবং আহমেদাবাদের প্রথম ম্যাচ, আহমেদাবাদে লাস্ট ম্যাচও ভারত খেলেছে, এটা পজিটিভ দিক যে পরপর একই জায়গায় ভারত দুটো ম্যাচ খেলছে। তবে আহমেদাবাদের উইকেটের নেচার সেটা দেখে বোঝা যাচ্ছে যে একদম ফ্ল্যাট উইকেট নয়, বল টার্ন করছে। তো সেইটা ভেবে পরিকল্পনা করতে হবে। সাউথ আফ্রিকা কিন্তু বিপক্ষে অনামি নয়, সব কৃষক মহারাজদের মতো নামি স্পিনাররা যেরকম রয়েছে, ব্যাট হাতে এডেন মার্ক্রামের মতো কিন্তু মারকুটে ব্যাটাররাও রয়েছে। তাই ধারে ভারে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার খুব একটা তফাৎ নেই। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ডেফিনেটলি বোঝাই যাচ্ছে টিকিটের চাহিদা তুঙ্গে এবং বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে, এটা বলাই যায়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে গম্ভীরের প্ল্যানিংয়েও যা খবর শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে যে খুব বেশি চেঞ্জেস নয়, তবে অক্ষর প্যাটেল দলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দরের জায়গা, যেটা শেষ ম্যাচে চেঞ্জ হয়েছিল, এবং উইকেটের পরিস্থিতি বুঝে ফার্স্ট 11 তৈরি করা হবে। তবে টপ অর্ডার ভারতের সেম থাকছে। সেক্ষেত্রে অভিষেক শর্মা ফ্লপ করলেও তাকেই ভরসা রাখা হচ্ছে, নেটে তার সঙ্গে কথা বলা হচ্ছে, তাকে আরও আত্মবিশ্বাস দেওয়া হচ্ছে এবং ভরসা রাখা হচ্ছে সে ব্যাটে রান করবে। সঙ্গে বিধ্বংসী ঈশান কিষান পাকিস্তান ম্যাচে যেভাবে নিজেকে প্রমাণ করে দিয়েছে, তাই ঈশান কিষান এই মুহূর্তে অটোমেটিক চয়েস ভারতীয় দলে। তাই ঈশান কিষান থাকছেন। তিলক বর্মা 25 রানে আটকে যাচ্ছিলেন, শেষ ম্যাচে সেই
ফাড়া কাটিয়ে আর একটু বেশি করেছেন, 31 করেছেন, কিন্তু এখনও সেরকম পারফরমেন্স দেখতে পাওয়া যায়নি। সূর্য দায়িত্বশীল একটা ক্রিকেট খেলছে, ক্যাপ্টেনের রোলটা প্লে করছে, সব ম্যাচেই যে ধরতক্তা মার পেরে সব বলেই মারবো এই কনসেপ্ট নয়, একটু ধরে হলেও খেলছেন সূর্য। তাই সূর্য আত্মবিশ্বাস দিচ্ছে, সূর্যর ফর্ম ভারতের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন পরবর্তী সময়, একটা সাইন। এবং পরবর্তী সময় অবশ্যই হার্দিক পান্ডিয়ার একটা রোল, সেও কিন্তু ব্যাট হাতে যদিও তাড়াহুড়ো করেছে, শেষ কয়েকটা ম্যাচে দেখতে পাচ্ছি আমরা খুব তাড়াহুড়ো করছে, কিন্তু একটু দেখে নিলে হয়তো হার্দিকও যথেষ্ট বল হাতে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন, এবং ব্যাট হাতেও নিশ্চয়ই আশা করা যায় যে অসুবিধা হওয়ার কথা নয়। শিবম দুবে লাস্ট ম্যাচেও পারফর্মার, উইকেট পেয়েছেন, রান করেছেন, তো সবাই পারফর্মার। তবে ভারতের ক্ষেত্রে সবাই পারফর্মারের মধ্যেও বরুণ চক্রবর্তী এক্স ফ্যাক্টর, তার বল প্রতিটা ম্যাচে খেলতে ট্রাভেলে পড়ছে বিপক্ষ দল। তাই লড়াইটা সাউথ আফ্রিকার সঙ্গে স্পিনারদের ভার্সেস ব্যাটার, আবার বিপক্ষ দিক থেকে ভারতীয় বোলারদের সঙ্গে সাউথ আফ্রিকার ব্যাটার, লড়াইটা আমনে সামনে হাড্ডাহাড্ডি। কী হবে লড়াইয়ে উত্তর দেবে আহমেদাবাদের সময়, অর্থাৎ আহমেদাবাদের ম্যাচের শেষে বোঝাই যাবে। তবে অভিষেক চিন্তার অফ ফর্মের জন্য ভারতের শিবিরে দুশ্চিন্তা রয়েছে, তবে এটাও আত্মবিশ্বাস দিচ্ছে যে সবাই ঘুরিয়ে ফিরিয়ে রান করেছে, তাই সাউথ আফ্রিকা ম্যাচেও ভারত টিম গেমই খেলবে এবং টিম গেমেই জিতবে। ওভারঅল টিমের যা খবর, সবাই ফিট রয়েছেন। বুমরা তিনি খেলছেন, আর্শদীপ তাকেই খেলানো হবে বলে খবর, এবং তার সঙ্গে বরুণ এবং অবশ্যই খেলানো হবে অক্ষরকে। তবে কুলদীপকে খেলানো হয় কিনা সাউথ আফ্রিকা ম্যাচে সেটাও একটা দেখার জায়গা রয়েছে। ফার্স্ট 11 টি-20 ক্ষেত্রে সাধারণত প্রেডিক্ট করা যায় না, কারণ ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় দল চেষ্টা করছে যত সংখ্যক বেশি অলরাউন্ডার খেলানোর, এবং সাউথ আফ্রিকার যেরকম প্ল্যান করছে অভিষেক শর্মাদের আটকানোর জন্য স্পিনারদের দিয়ে গুড লেন্থ বল করে অফ স্পিনারদের কাজে লাগিয়ে, ঠিক সেটা ভাঙার জন্য প্রতিরোধও কিন্তু ভারতীয় দল করছে। তো সব মিলিয়ে গম্ভীর বাহিনী তৈরি সুপার 8 ম্যাচে নামার জন্য। এবার লড়াই আমনে সামনে। প্রথম ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়বে, প্রথম ম্যাচে অঘটন ঘটলে চিন্তা বাড়বে গম্ভীর বাহিনী সূর্যদের দলে। তাই সূর্যকুমার যাদবরা আত্মবিশ্বাসী, সুপার 8 আরও দৃঢ় মানসিকতায় নামতে চায় তারা, এবং গ্রুপ পর্বের আত্মবিশ্বাস নিয়ে তারা এগোচ্ছে। তবে গ্রুপ পর্বের রেজাল্ট নিয়ে বেশি ভাবিত নয়, কোথায় ভুল ত্রুটি আছে দ্রুত শুধরে নিয়ে ম্যাচের সেরাটা দিতে চান বলেই দাবি করছে, এবং সেটাই স্বাভাবিক। ভারতীয় দল রেডি সুপার 8 সাউথ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করার জন্য। দ্বিতীয় ম্যাচ হবে জিম্বাবুয়ে, দুটো বড় দলকে হারিয়ে ফেলেছে, তাই বোঝা যাচ্ছে সেই ম্যাচও সহজ হবে না, চেন্নাইয়ে খেলা, তারপর কলকাতায়। তাই বাকি দুটো ম্যাচের জন্য রিভিউ আমরা করব। আপাতত সাউথ আফ্রিকা ম্যাচের আগে ভারতীয় দলের চিন্তা আর স্বস্তি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। বিশ্বকাপের যাবতীয় খেলার খবর নিয়ে এভাবেই আড্ডা হচ্ছে, ম্যাচ বিশ্লেষণ হচ্ছে, আর অবশ্যই এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ইন্ডিয়া টিমের ফ্যান আপনি নিশ্চয়ই, তাই ভিডিওটা শেয়ার করার জন্য বারবার বলার প্রয়োজন নেই, অলরেডি আপনি শেয়ার করে দিয়েছেন। যদি না করে থাকেন আরও একবার শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই টি-20 বিশ্বকাপের খেলার খবর জানার জন্য নিউজ 18 বাংলা ডিজিটালে আমার সঙ্গে, অর্থাৎ আমি ইরন রায় বর্মন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রতি মুহূর্তে লেটেস্ট বিশ্বকাপের আপডেট। এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।